আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1 এর পর্ব 2 নিয়ে হাজির হয়েছি। এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। মানে এখানে আজকে যে টপিকসটা হচ্ছে এটা হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা আমরা গুণ করব। তো 9 নম্বরটা বলা হয়েছে 2x + 3y, 5xy। 2x + 3y এটা হচ্ছে বহুপদী এবং 5xy হচ্ছে একপদী। তাহলে বহুপদীকে একপদী রাশি দ্বারা আমরা এখন গুণ করব। তাহলে 9 নম্বরটা বলা হয়েছে 2x + 3y, তাহলে ইনটু 5xy, তাহলে সমান আমরা এখন যদি গুণ করি একটু খেয়াল করো। প্রথমে আমাদের এই যে 5xy দিয়া 2x রে গুণ করতে হবে, তারপরে 5xy দিয়ে আবার 3y রে গুণ করতে হবে। তো এক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমরা 5xy দিয়া 2x যদি গুণ করি, প্রথমে সংখ্যাগুলো গুণ করব। 5 এবং 2, 5 দুগুণে কত হয়? 10। তারপরে এখানে আছে x, এখানে আছে x, তাহলে x যদি গুণ করি, মানে এখানে x আছে একটা, এখানে x আছে একটা, তাহলে এখানে x হচ্ছে দুইটা, তাহলে এক্স স্কোয়ার লেখা যায়। এবং এই যে একটা y, এখানে কিন্তু আর কোনো y নাই, তাহলে এখানে যে y আছে আমরা এখানে সেম yটা বসিয়ে দেব। তারপরে একই যে প্লাস, এখানে আবার প্লাস বসাবো। তারপরে এই সেম প্রসেসের কাজগুলো আবার আমরা এই 5xy দিয়া 3y কে গুণ করব। তাহলে প্রথমে এই 5 দিয়ে সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 3 5 কত হয়? 15 হয়। এবং এই যে x, এখানে কোথাও কিন্তু x নাই, এজন্য x এখানে সেম বসে যাবে। এখানে y আছে একটা, এখানে হচ্ছে y একটা, তাহলে y হচ্ছে দুইটা, এখানে লিখতে পারি y স্কয়ার। এটা হচ্ছে 9 নম্বরের অ্যান্সার। এখন 10 নম্বরটা। 10 নম্বরটা আছে 5x² - 4xy, তাহলে কি হবে? ইনটু একপদী রাশি, এখানে এখানে কি আছে যে 9x² y²। সেম প্রসেস। তাহলে আমরা প্রথমে এই 9x² y² দিয়া 5x² এ গুণ করব, আবার 9x² y² দিয়া 4xy কে গুণ করব। তাহলে প্রথমে সংখ্যা গুণ করতে হবে 9 এবং 5, 5 9 45, এখানে x আছে দুইটা, এখানে x আছে দুইটা, তাহলে কয়টা হলো x? চারটা, তাহলে x⁴। এখানে y², এখানে কোথাও কোনো y নাই, এজন্য y² বসে যাবে। এই যে মাইনাস মাইনাস সেম। এখন আমার এই যে 9 দিয়া প্রথম 4 কে গুণ করতে হবে, 4 নং হয় 36, এখানে x আছে দুইটা, এখানে x হচ্ছে একটা, তাহলে মোট কয়টা হয়েছে? তিনটা, তাহলে x³ লিখতে পারি। এখানে y হচ্ছে দুইটা, এখানে y হচ্ছে একটা, ওয়াই হচ্ছে তিনটা, এখানে y³ লেখা যায়। এটা হচ্ছে 10 নম্বরের অ্যান্সার। এখন 11 নম্বরটা আমরা সলভ করব। 11 নম্বরে এখানে বহুপদী আছে যে 2a² - 3b² + c², তাহলে ইনটু একপদী আছে a³ b²। এখন সেম কাজ। এখন a³ দিয়ে আমরা সবাইকে যদি গুণ করি, তাহলে দেখতে হবে প্রথমে a³ b² গুণ 2a²। এখানে কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নাই, তাহলে এখানে কত আছে? 2, এখানে প্রথমে 2 বসিয়ে দাও। কারণ এখানে যদি কোনো সংখ্যা নাই, এখানে সংখ্যা আছে 2, প্রথমে 2 কিন্তু বসাইতে হবে। যদি সংখ্যা থাকতো, তাহলে সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে গুণ করে নিতাম। এখন এখানে a হচ্ছে তিনটা, এখানে a হচ্ছে দুইটা, তাহলে a হচ্ছে পাঁচটা, তাহলে a⁵ লেখা যায়। এখানে আছে b², এখানে কিন্তু কোথাও কিন্তু b নাই, তাহলে এখানে কি হবে? b² মাইনাস, এই যে মাইনাস, এখানে মাইনাস দিলাম। এখন এখানে আবার দেখো, এখানে কোনো সংখ্যা নাই, তাহলে এখানে কি আছে? 3, এখানে কিন্তু 3 বসে যাবে, কারণ কোনো সংখ্যা যদি থাকতো আমরা গুণ করতে পারতাম। এখন এখানে a আছে তিনটা, এখানে a কোথাও নাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? a³ যা আছে তাই বসিয়ে দিলাম। এখানে আছে b দুইটা, এখানে হচ্ছে b দুইটা, তাহলে এখানে b হচ্ছে কয়টা? মোট চারটা, তাহলে b⁴ লেখা যায়। এই যে প্লাস, এখানে প্লাস দাও। এখন একটু খেয়াল করো, এখানে কোনো সংখ্যা নেই, এখানে কোনো সংখ্যা নাই, তাহলে তো কোনো সংখ্যা হবেই না। তাহলে এখানে দেখো তো a³, এখানে কোথাও আছে a³ নাই, এ কোথাও নাই, তাহলে এখানে কি হবে? a³ বসে যাবে। তারপর এখানে b², এখানে কোথাও তো b² নাই, তাহলে b² বসিয়ে দাও। আর এই যে c বা কি c²টা বসিয়ে দাও। এটা হচ্ছে 11 নম্বরের অ্যান্সার। আশা করি 11 নম্বরটা তোমরা বুঝতে পারছো।
এখন আমরা 12 নম্বরটা সলভ করবো। লাস্ট অঙ্ক, ওই যে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করো। 12 12 আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xy z ইন্টু এক্স টু দি পাওয়ার 4y। এখন সেম কাজ করতে হবে। এখানে কোনো সংখ্যা আছে, কোনো সংখ্যা নাই। এখানে কোনো সংখ্যা নাই, তাহলে তো সংখ্যা হবে না। এখানে এক্স আছে কয়টা? 4টা। এখানে এক্স আছে কয়টা? 3টা। তাহলে এক্স হচ্ছে 7টা। তাহলে এক্স টু দি পাওয়ার 7। এখানে আছে ওয়াই, এখানে কোথাও ওয়াই নাই, তাহলে ওয়াইটা বসিয়ে দাও। এই যে মাইনাস, এখানে মাইনাস বসাও। এখন এখানে আছে এক্স 4টা, এখানে কোথাও এক্স নাই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে। এখানে ওয়াই হচ্ছে 3টা, এখানে ওয়াই হচ্ছে একটা, তাহলে হচ্ছে ওয়াই 4টা, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। এই যে প্লাস, এখানে প্লাস দাও। এখন এখন যদি গুণ করি, এখানে কোনো সংখ্যা নাই, এখানে কিন্তু একটা 3 আছে আমাদের, না? তো এই যে 3 আছে, প্রথমে 3 কে বসিয়ে দাও। এখানে এক্স আছে একটা, এখানে এক্স আছে 4টা, তাহলে এক্স টু দি পাওয়ার 5। তারপরে এখানে ওয়াই আছে একটা, এখানে ওয়াই আছে একটা, তাহলে এখানে কি হবে? ওয়াই স্কোয়ার। তারপর দেখো এখানে কিচ্ছু আর নাই, এখানে বাকি রয়েছে কি জেড, এখানে জেডটা বসিয়ে দাও। এটা হচ্ছে 12 নম্বরের অ্যান্সার। আশা করি 9 থেকে 12 পর্যন্ত সবাই বুঝতে পারছো। এবং আমাদের তৃতীয় পর্বে আসবে বহুপদীকে বহুপদী রাশি দ্বারা গুণ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।